হে প্রিয় রাসূল, এই হৃদয়ে আপনার প্রেম কতটা গভীরে বাসা বেঁধেছে তা আমি কখনো প্রকাশ করতে পারি না। দিনের আলোয় কিংবা রাতের নীরবতায় আপনি সবসময় আমার অন্তরের অলিন্দয় বিরাজ করেন। আমি আপনাকে দেখিনি, তবু কেন জানি আপনার প্রতি এমন এক আকর্ষণ যা দুনিয়ার কোনো ভালোবাসার সঙ্গে তুলনীয় নয়। আপনি যখন তাইফে পাথরের আঘাত সহ্য করলেন, যখন উম্মতের জন্য রাতভর কান্না করলেন, তখন আমার চোখে অশ্রু নামে, যেন আপনার সেই কষ্ট আমিও অনুভব করি শতাব্দীর ব্যবধানে। আমি যেন আপনাকে দেখতে চাই না শুধু চেহারায়, চাই হৃদয়ের গভীরতায়। আপনার চরিত্র, আপনার নম্রতা, আপনার করুণা সব মিলিয়ে আপনি আমার জীবনের সেই আলোকবর্তিকা যা সারা পথ চলা অর্থহীন। হে প্রিয় নবী, কখনো যখন গুনাহে ডুবে যাই, অন্তরে তখন আপনার মুখটা ভেসে ওঠে, যেন আপনি নীরবে বলছেন, তুমি কি পারো না ফিরে আসতে? আমি তো তোমার জন্য কেঁদেছিলাম। আপনার সেই অশ্রু আমার পথ দেখায়, আপনার দরুদ আমার ভাষাহীন প্রার্থনা হয়ে আকাশে পৌঁছে যায়। আমি জানি আমি অযোগ্য, আমি পাপী, আমি উদাস, তবু আপনি ভালোবেসেছেন এমন মানুষদের যারা ছিল বেদুইন, কাফির, অপরাধী। তাদেরকেও আলোর পথে ডেকেছেন। তাহলে আমাকেও কি আপনি ডেকেছেন হে নবী? আপনার এই নিঃশব্দ ডাকেই তো আমি বেঁচে আছি। আপনার প্রেমেই আমার রুহের শ্রেষ্ঠ সান্ত্বনা। এই দুনিয়া যদি আমাকে ফিরেও নেয়, আপনার কল্পনাতে আমার শান্তি। আপনার এক নজর দয়া পেলে এই জীবন সার্থক হয়ে যাবে। হে নূরের মিনার, হে উম্মতের আশ্রয়, একটিবার যদি জানতাম আপনি আমার ভালোবাসা গ্রহণ করেছেন, তবে আমার চোখের সব কান্না হয়ে যেত শুকরিয়ার অশ্রু। ওগো নবী, আপনি একটিবার আমাকে কবুল করে নেন না গো রাসূল? একটিবার ডেকে নেন না গো আপনার সেই সবুজ গম্বুজের পাশে? একটু আশ্রয় আমি চাই আপনার পাক কদমের নিচে। এতটুকু জায়গা কি আমি পেতে পারি না আপনার কাছে হে প্রিয় নবী?